গ্রেফতারি 24 ঘন্টা পর প্রবল চাপ ও সমালোচনার মুখে পড়ে মঙ্গলবার সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর। এরপর সরানো হয় রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটি থেকেও। আর শনিবার আরজিকর কাণ্ডের প্রায় এক মাস পর সিবিআইয়ের হাতে গ্রেফতারির 5 দিন বাদে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে 72 ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। শোকজের তাদের যে পদ্ধতি, রেজিস্ট্রেশন যদি কারোর বাতিল করতে হয় তাহলে তাকে একটা সুযোগ দিতে হয়, এটা তাদের আইন বলছে, রাজ্য মেডিকেল কাউন্সিলের আইন বলছে। এবং সেই শোকজের 3 দিনের মধ্যে যদি সন্তোষজনক জবাব না আসে তারপর তারা পদক্ষেপ করতে পারেন। ফলে যে বিপুল পরিমাণ দুর্নীতির পাহাড়ের চূড়ায় তিনি বসেছিলেন, এতদিন ধরে তার বিরুদ্ধে স্বাস্থ্য প্রশাসন কোনো ভিজিলেন্স কমিটি তৈরি করতে পারলো না, কোনো তদন্ত কমিটি তৈরি করতে পারলো না। আজকে যখন সিবিআই তাকে একটা দুর্নীতির তদন্তের আওতায় এনেছে, তখন এক প্রকার বাধ্য হয়ে অবস্থান রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন নিচ্ছে, সেগুলো আমরা নিতে দেখছি। আমরা জানি সন্দীপ ঘোষের উপর রাজ্য প্রশাসনের যে সর্বোচ্চ স্তর, সেখান থেকে তার হাত আছে বলে তার কিন্তু রেজিস্ট্রেশন এখনো টেম্পোরারি সাসপেনশন তো করা হলো না। কাউন্সিল অন্তত টেম্পোরারি সাসপেনশন 3 মাস বা 6 মাসের জন্য সাসপেনশন করতেই পারতো। সেটা করলে অন্তত জনগণ দেখতো যে কাউন্সিল অন্তত তার দায়িত্ব পালন করছে। আরজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় সোমবার সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে গ্রেফতার করে সিবিআই। তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনায় লাগাতার আন্দোলনে প্রবল চাপের মুখে 12ই আগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজ থেকে ইস্তফা দেন এই সন্দীপ ঘোষ। যদিও এর কয়েক ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া হয়, কিন্তু শেষ অবধি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রবল সমালোচনা ও কড়া নির্দেশের প্রেক্ষিতে সেখানে যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছিল, সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে না পাঠালে ব্যবস্থা নেবে আদালত। এরপরই ধর্ষণ খুন মামলায় সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। এরই মাঝে আর্থিক দুর্নীতি তদন্ত শুরু করে তারা, ময়দানে নামে ইডিও। এরপর আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করে সিবিআই। এর 5 দিন পর শনিবার কেন তার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করা হবে না জানতে চেয়ে সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল। সূত্রের খবর, মেডিকেল কাউন্সিলের 6 জন সদস্য কার্যত বিদ্রোহ করে বলেন যে সন্দীপ ঘোষকে রাখা হলে গণপদত্যাগ শুরু হবে। তারপরই অভিজ্ঞ ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং সন্দীপ ঘোষকে শোকজ করা হয়। আরজিকরের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তাকে আমাদের রাজ্য মেডিকেল কাউন্সিলের নিয়ম নীতি মেনে 72 ঘন্টার নোটিশ দিয়ে জানতে চাওয়া হয়েছে যে কেন তার রেজিস্ট্রেশন, মানে চিকিৎসক হিসেবে যে রেজিস্ট্রেশন তার থাকে, সেইটা কেন তার আমরা ক্যান্সেল করব না, সেটার কারণ জানতে চাওয়া হয়েছে। 72 ঘন্টার মধ্যে নোটিশ দেওয়া হয়েছে। তার জবাবটা পেয়ে গেলেই আমরা সেই তার রেজিস্ট্রেশন সংক্রান্ত সিদ্ধান্তটাও অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়ে ফেলব। অন্যদিকে ফেসবুকে পোস্ট করে তার বিরুদ্ধে সম্মানহানিকর বেশ কিছু মিথ্যে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করলেন হুগলি শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, যিনি আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তিনি লিখেছেন, শ্রীরামপুরে আমি বা আমার পরিবারের সন্তানদের নামে কোনো রকম ব্যবসায়িক বা ব্যক্তিগত সম্পত্তি বা ব্যবসা আমাদের নেই। তিনি আরও লেখেন, সরকারের হাসপাতালের কোনো কিছু আমি কোনোদিন ব্যক্তিগত কাজে লাগাইনি। আমার শ্রীরামপুরে কোনো নার্সিংহোমও নেই। সন্দীপ সরকার, রুমা পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।